ভারত সীমান্তে প্রতি কিলোমিটারে ১৫ জন বিএসএফ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। বিপরীতে বাংলাদেশের সীমান্তে প্রতি কিলোমিটারে মাত্র ২ জন বিজিবির সদস্য দায়িত্ব পালন করে থাকে। ১৫ জনের জায়গায় মাত্র ২ জন। সংখ্যাগত দিক থেকেই বিরাট পার্থক্যের কারণে মানসিকভাবেও বিজিবি কিন্তু বিএসএফ এর কাছে অত্যন্ত চাপে থাকে। দাদাগিরি দেখানো বিএসএফ সদস্যদের পূর্ব থেকেই অভ্যাস, আর সেখানে যেহেতু সংখ্যাগত দিক থেকেও তারা অনেক বেশি, ফলে তাদের দাদাগিরিটা আরো বেড়ে যায়। বিপরীতে বাংলাদেশের ২ জন বিজিবি সদস্য ১৫ জনের সাথে না পেরে তারা নীরব ভূমিকা পালন করতে বাধ্য হয়। যদিও বিএসএফ থেকে বিজিবির সদস্যরা পেশাদারিত্বের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে, তারপরেও ১৫ জনের সঙ্গে ২ জন সদস্য কোনোভাবেই পেরে উঠতে পারে না। বিজিবির ২ জন সদস্য অবগত রয়েছেন তাদের বিরুদ্ধে ভারতীয় বিএসএফ এর ১৫ জন সদস্য ডিউটি করে থাকে, যার ফলে তারা মানসিকভাবে অত্যন্ত চাপে থাকে। যার ফলে এই সমস্যা থেকে উত্তরণের জন্য ভারতীয় বিএসএফ এর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার জন্য বিজিবির সদস্যকে আরও বাড়ানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবির আরও নতুন ৩টি ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে, যেখানে নিয়োগ দেওয়া হচ্ছে আরও ২,২৫৮ জন বিজিবি। দেখুন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি, পার্বত্য জেলা বান্দরবানের থানচি ও মেহেরপুরে ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন এই ৩টি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সীমান্ত শাখা ১-এর বরাতে গত মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় কোন কোন পদে কি সংখ্যক বিজিবি নিয়োগ দেওয়া হবে। দেখুন, বর্তমানে বাংলাদেশ বিজিবির মোট সংখ্যা হচ্ছে ৫৭,৪৭৭ জন। এর সঙ্গে আরও যুক্ত হচ্ছে ২,২৫৮টি, ফলে সর্বমোট সংখ্যা হবে ৫৯,৭৩৫ জন। দেখুন, বাংলাদেশের ২ জন বিজিবির জায়গায় ভারতীয় ১৫ জন বিএসএফ সদস্য কিন্তু আগে থেকেই ছিল না। ভারত গত বছর বাংলাদেশ সীমান্তে এসব অতিরিক্ত সেনা সদস্য বা বিএসএফ সদস্য মোতায়েন করেছিল, এবং গত বছর থেকেই ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে শক্ত অবস্থান নেয়। কারণ ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ এবং ভারত সীমান্তে অতিরিক্ত উত্তেজনা তৈরি হয়, আর এটা ঠেকাতেই মূলত ভারত এমন সিদ্ধান্ত নিয়েছিল। আর এখন এসে বাংলাদেশ তার পাল্টা পদক্ষেপ নিচ্ছে, এবং ফলস্বরূপ বাংলাদেশও বিজিবির সদস্যকে আরও ২,২৫৮টি পদে বাড়াচ্ছে। ভারতের একচেটিয়া আধিপত্য বিস্তারকে ঠেকিয়ে দেওয়াই মূল উদ্দেশ্য। দেখুন, বাংলাদেশের সীমান্ত শুধু ভারতের সঙ্গেই নয়, মিয়ানমারের সঙ্গেও রয়েছে। আপনি ভারত সীমান্ত ওখান দিয়ে সুরক্ষিত করছেন, আর এখান দিয়ে মিয়ানমারের সঙ্গে কি ঘটছে দেখুন। বান্দরবান সীমান্তে চলছে ব্যাপক গোলাগুলি, চলছে ত্রিমুখী যুদ্ধ। লোকজন ঘর থেকে বের হতে পারছে না গুলির ভয়ে। ৩ সংগঠন আরাকান আর্মি, আরস আর্মি ও আরএসওর মধ্যে চলছে এই ত্রিমুখী যুদ্ধ। বাংলাদেশকে যুদ্ধে জড়ানোর পরিকল্পনা। নাইখংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের তুমুব্রু চাকমাপাড়া সীমান্তের ওপারে আন্তর্জাতিক সীমারেখার ৩৪ নম্বর পিলার থেকে প্রায় ৩ থেকে ৪০০ মিটার ভেতরে বিকট শব্দসহ তীব্র গোলাগুলি চলছে। এতে সীমান্তের দুই পাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গড় ছাড়ছেন এলাকাবাসীরা। এর আগে গত সপ্তাহের মঙ্গলবার থেকে মিয়ানমারের লংপংপাড়া এলাকায় আরাকান আর্মি ও আরসার মধ্যে দ্বিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে নতুন করে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও জড়িয়ে পড়ায় এটি এখন ত্রিমুখী সংঘর্ষে রূপ নিয়েছে। বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে উত্তেজনা প্রশমনে নাইখংছড়ি, আলীকদম, থানচি ও রুমা সীমান্তে বিজিবির অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। বিজিবি ক্যাম্পে হাই অ্যালার্ট জারি সহ বাড়ানো হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে, যাতে হঠাৎ কোনো পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সীমান্ত সংশ্লিষ্ট সূত্র মতে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৩৪ থেকে ৫৭ পর্যন্ত বিস্তৃত এলাকা দীর্ঘদিন ধরেই গরু ও মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই পথের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতাই মূলত সাম্প্রতিক সংঘর্ষের মূল কারণ বলে ধরা হচ্ছে। তাছাড়া বান্দরবানের আলীকদম উপজেলার ওপারে কুড়িকপাতা ইউনিয়নের দুর্গম এলাকাতেও বড় ধরনের সংঘর্ষ চলছে। গত ১ মাসে অন্তত ৪ বার সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। সম্প্রতি আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান অভিযোগ করেছে বিজিবির সাথে নাকি আরসা ও আরএসওর যোগসাজশ রয়েছে। বিজিবি নাকি আরসা ও আরএসওকে যুদ্ধে সহযোগিতা করছে। তাছাড়া সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইনগুলো নাকি বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে।
পাল্টা জবাবে বিজিবির পক্ষ থেকে এ অভিযোগ ভিত্তিহীন ও ইচ্ছাকৃত উল্লেখ করে বলা হয়েছে বিজিবির সঙ্গে আরসা ও আরএসওর কোনো সম্পর্ক নেই। তাছাড়া বিজিবি বাংলাদেশের অভ্যন্তরে আরসা ও আরএসওর কার্যকলাপ নির্মূল করার জন্য ধারাবাহিকভাবে দৃঢ় পদক্ষেপ নিয়েছে। তাদের শীর্ষ নেতা আতাউল্লাহ জুনুনি সহ বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যা প্রমাণ করে যে বিজিবি আরসা ও আরএসওকে মিত্র হিসেবে নয় বরং স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। সীমান্তবর্তী এলাকা থেকে যে কোনো অনুমোদিত সশস্ত্র কর্মীকে উচ্ছেদ এবং তাদের অস্তিত্বকে উপড়ে ফেলার জন্য বিজিবি কঠোর পদক্ষেপ নিয়েছে। এত কিছুর পরেও অবশেষে আরাকান আর্মি ছদ্মবেশ নিয়েছে এবং বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করতে ভয়ঙ্কর পরিকল্পনা করছে। সীমান্ত দিয়ে মুরং উপজাতিদের অনুপ্রবেশ, ঢুকছে ভারী অস্ত্র, মর্টার, শেল ও গোলাবারুদ। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নতুন পরিকল্পনা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা। বান্দরবানের বিভিন্ন সীমান্ত পথ ও টেকনাফে আরাকান আর্মি সদস্যদের চলাচল বেড়েছে বহুগুণ। পাহাড়ে আত্মীকরণ, অবাধ যাতায়াত এবং অস্ত্র আদান প্রদানের মতো কর্মকাণ্ডে তারা লিপ্ত হচ্ছে। রাখাইন রাজ্যের সীমান্তে মিয়ানমার সেনা ও বর্ডার গার্ড পুলিশের ব্যাটালিয়ন দখলের পর বাংলাদেশের সীমান্তের উপারে আধিপত্য বিস্তার করছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। অস্ত্র মজুদ, মাদক পাচার থেকে শুরু করে রোহিঙ্গাদের উপর নৃশংস নির্যাতন, এ সবই তাদের নিত্যদিনের কার্যক্রম। কিন্তু এবার তাদের নতুন পরিকল্পনা বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা। সীমান্তবর্তী পাহাড়ি উপজাতিদের আরাকান আর্মি মিয়ানমারে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছে, পরে তারা আবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে এই সব কার্যক্রমের পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। প্রভাবশালী দুটি দেশ মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্ত নিয়ন্ত্রণ নিতে আরাকান আর্মিকে সহযোগিতা করছে। সীমান্ত নিয়ন্ত্রণ নিলে বৃহত্তর ভূরাজনৈতিক প্রভাব বিস্তার করা সহজ হবে, এমন ধারণা থেকেই তাদের এই পরিকল্পনা। আরাকান আর্মির সংখ্যা বর্তমানে প্রায় ৪৫,০০০, যার মধ্যে ১৫,০০০ রাখাইন ও চীন প্রদেশে অবস্থান করছে। তাদের সমরাস্ত্র উৎপাদন কারখানাও রয়েছে। ফলে সীমান্ত এলাকায় তাদের অবাধ যাতায়াত বাংলাদেশের নিরাপত্তার জন্য বড় হুমকি। তাছাড়া উপজাতি সম্প্রদায়ের সাথে সাংস্কৃতিক ও ভাষাগত মিল থাকায় আত্মীয়তার বন্ধনে তাদের অবস্থান আরও মজবুত হচ্ছে। অনেক আরাকান যোদ্ধা স্থানীয় উপজাতি নারীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশে স্থায়ীভাবে আশ্রয় নিচ্ছে। ইউপিডিএফ সম্প্রতি রকেট লঞ্চার সহ ভারী অস্ত্র সংগ্রহ করছে বলেও গোয়েন্দা সূত্র জানিয়েছে। গত এপ্রিলে বান্দরবানের থানচিতে মহাসাংরাই উৎসবে ৩ শতাধিক আরাকান আর্মি সদস্য প্রকাশ্যে অংশ নেয়। রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের নেতাও সেখানে উপস্থিত ছিলেন। তারা স্থানীয় পর্যায়ে কিয়াং ঘর নির্মাণ, বসতি স্থাপন ও শিক্ষা প্রতিষ্ঠান চালু করে দীর্ঘমেয়াদী অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে। দেখুন, ভারত সীমান্ত যেমন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে মিয়ানমার সীমান্ত বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভারত সীমান্তে নয়, প্রয়োজনে মিয়ানমার সীমান্তেও বিজিবির সংখ্যা বাড়ানো অত্যন্ত দরকার। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।